হেই গাইস, আসসালামু আলাইকুম। তো আমি আজকে দেখাবো মার্কেট অ্যানালাইসিস করে কিভাবে 100% শিওর শট নিতে হয়। যদিও ট্রেডিং এ 100% শিওর শট বলতে কিছুই নাই, তাও 100% শিওর শট না থাকলেও আপনি মিনিমাম 99% শিওর শট নিতে পারবেন মার্কেট যদি ভালো করে অ্যানালাইসিস করতে পারেন। তো আজকে মার্কেট অ্যানালাইসিস করার একটা ট্রিক্স বা বলতে পারেন একটা স্ট্র্যাটেজি শিখিয়ে দেবো, যার মাধ্যমে 99% শিওর শট নিতে পারবেন। তো ভিডিওটা কন্টিনিউ করেন। মার্কেট অ্যানালাইসিস করার জন্য প্রথমে একটা ভালো মার্কেট বেছে নিবেন, তারপর হচ্ছে ট্রেন্ড লাইন আঁকাবেন। যদি ট্রেন্ডি মার্কেট হয় এভাবে ট্রেন্ড লাইন আঁকায় দেখবেন মার্কেটের সাপোর্ট এন্ড রেসিস্ট্যান্স দেখা, সাপোর্ট এন্ড রেসিস্ট্যান্স দেখা স্ট্রং লেভেল গুলো ড্র করবেন। তো আমি একটা মার্কেট পাইছি, এটা এতটাও ভোলাটাইল না, মোটামুটি। তো এখানে আজকে ট্রেড করব। দেখি আমার ব্যালেন্সে আছে হচ্ছে $1,282। তো এখান থেকে $100 একটা আপের জন্য ট্রেড নিয়ে নিছি। তো আপের জন্য ট্রেড নিছি কেন, তো লজিকটা যদি বলি তাহলে দেখতে পারবেন সামনে একটা গ্যাপ আছে। তো এই গ্যাপটা ফিল করার জন্য হলো মার্কেট উপরে যাবে, সেই কারণে আপের জন্য একটা ট্রেড নিছি। তো এই যে দেখেন এইখানে একটা কিন্তু গ্যাপ আছে, উপরে একটা রেসিস্ট্যান্স লাইন ড্র করা যায়। মার্কেট কিন্তু তার ওই উপরের রেসিস্ট্যান্স লাইনটাকে টাচ করবে, তার জন্য একটা আপের জন্য ট্রেড নিছি। তো এখানে একটা হরিজন্টাল লাইন ড্র করলে আপনারা দেখতে পারবেন এখানে উপরে একটা রেসিস্ট্যান্স লাইন আছে। আমি দেখাই, হ্যাঁ, মার্কেট কিন্তু চাইবে এখানে একটা গ্রিন ক্যান্ডেল তৈরি করতে, স্ট্রং গ্রিন ক্যান্ডেল। যদি এই ক্যান্ডেলটা না যায় তাহলে সেকেন্ড ক্যান্ডেল অবশ্যই যাবে, তাহলে এমটিজি নিতে হবে আমাদের। যদি এটা লস হয়, আশা করি এটা লস হবে না। তো আমি একটু ভালো করে দেখায় দিই। হ্যাঁ, দেখেন এখানে এমন একটা ক্যান্ডেল তৈরি হওয়ার চান্স সব থেকে বেশি। আমি 100% শিওর দিতে পারি না, কারণ ট্রেডিং এ 100% শিওর বলতে কিছুই নেই। তাই আমি 99% শিওর দিয়ে বলতে পারতেছি কি এখানে একটা গ্রিন ক্যান্ডেল ক্রিয়েট হবে। তো আমার অ্যানালাইজ যদি ঠিক থাকে তাহলে কিন্তু লাস্ট মোমেন্ট হইলো আমাকে প্রফিট দিবে। এই দেখেন প্রফিট দিয়ে দিছে, একটা মিনি ডোজি ক্যান্ডেল হয়ে প্রফিট দিয়ে দিছে। আসলে আমার নেটটা চলে গেছিল, তো তাই এমন হয়েছে। সমস্যা নাই, প্রফিট কিন্তু হয়ে গেছে। তো ওটা বিষয় না, আপনারা সবসময় নিজের অ্যানালাইসিস উপরে ফোকাস রাখবেন। অ্যানালাইসিস যদি ঠিক থাকে তাহলে প্রফিট থেকে কেউ আটকাতে পারবে না। সিগন্যাল কপি করার কারোর কোনো দরকার নাই। তো আজকে আমার নেটটা একটু ইস্যু দিতেছে, সমস্যা নাই। তো আমরা নেক্সট ক্যান্ডেল নিব। আবার এখানে না, একটু ওয়েট করে, একটা কনফার্মেশন ছাড়া কিন্তু নিয়েন না কখনোই ট্রেড, তাহলে কিন্তু মারা খাবেন। আর মার্কেটের মধ্যে কিন্তু সাপোর্ট এন্ড রেজিস্ট্যান্স অনেক ভালো কাজ করতেছে এই মার্কেটটাই, তাই আমরা এই মার্কেটটাই সিলেক্ট করছি। তো দেখি নেক্সট ক্যান্ডেল আবার কি হয়। একটা কনফার্মেশন ছাড়া আমরা ট্রেড নিব না। তো আবার $100 একটা আপের ট্রেড নেওয়া যায়। তো দেখি এখানে না, দেখি একটু স্ট্রং ভাবে কি হয়। এই ক্যান্ডেলটা আপে যাই, তো কারণ আমি একটু শিওর আছি, কারণ এখানে একটা গ্যাপস আছিল, গ্যাপসটা ফিল করবে। এর আগের ক্যান্ডেলও যদি ডোজি হয়েছে, আগের পরপর দুইটা ক্যান্ডেল ডোজি হয়েছে, এই ক্যান্ডেলটা তো যাইবে, জিয়া ফিল করবে এই গ্যাপসটারে। তো আমরা দেখি যে দেখেন, মানে মার্কেটটা একটু ভোলাটাইল চলতেছে মনে হয় এই মার্কেটটাই। তো আমরা এখানে আপের জন্য একটা ট্রেড নিয়ে নিছি। তো একটু উপরে যাবে, আশা করি যাবে, কারণ এটা প্রফিট দেওয়ার কথা। কারণ গ্যাপসটা দুইটা ক্যান্ডেলে ফিল করতে পারে নাই, এই ক্যান্ডেলটা হলো ফিল করবে। তো আমাদের অ্যানালাইসিস যদি ঠিক, তাই কিন্তু আমাদের লাস্ট সেকেন্ড হইলেও উইন দিতে হবে মার্কেটের। তো দেখি কি করে, কারণ এটার মধ্যে আমি এমন শিওর নাই, যেহেতু আমার পরপর দুইটা ক্যান্ডেল না উইক দিয়ে আসছে। এই ক্যান্ডেলটায় যাওয়া শিওর আছিল, কিন্তু তারপর দেখি মার্কেট মুভস ভালো না। তো এখানে এমন একটা ক্যান্ডেল ক্রিয়েট করার চান্স সব থেকে বেশি। যদি না হয় তাহলে পর আমরা এমটিজি ইউজ করব। তো তারপরেও আমি শিওর আছি কি এই ক্যান্ডেলটা আমাদের উইন দিবে। তা ওই যে যাক, উইন হয়ে গেছে। তো এই ক্যান্ডেল একটা ডাউনের জন্য ট্রেড নেওয়া যায়, কারণ উপরে একটা রেসিস্ট্যান্স লাইন। তো আমরা নিতে পারি না, একটু উপরে গেলে তারপর আবার নিব। তো একটু নয়েজ আসলে একটু অ্যাডজাস্ট করে নিয়েন। তো আরো কিছু ট্রেড করব। মার্কেট একটু ভোলাটাইল শো করতেছে এখানে, কারণ পরপর দুইটা ক্যান্ডেল হচ্ছে ডোজি দিয়া দিছে, উইক অনেক বিগ উইক ছাড়ছে। তো এই নেক্সট ক্যান্ডেল আমরা ট্রেড নিতে পারি, কিন্তু একটু কনফার্মেশন নিয়ে তারপর নিব। কনফার্মেশন অলওয়েজ লাগবে, কনফার্মেশন ছাড়া আপনারা কেউ ট্রেড নেন না। তো আমি আপনাদের আরেকটা কথা বলি, আপনারা যদি কেউ প্রফেশনাল ট্রেডার হইতে যান তাহলে আপনাদের অবশ্যই অবশ্যই ধৈর্য রাখতে হবে। ধৈর্য ছাড়া আপনি প্রফেশনাল ট্রেডার হইতে পারবেন না। তো দেখেন আমি এখানে একটা আপের জন্য ট্রেড প্লেস করে দিছি, আশা করি এটা আপেই যাবে। কারণ আমরা মার্কেট অ্যানালিসিসের সময় দুইটা হচ্ছে ট্রেন্ড লাইন পাইছিলাম, দুইটা ট্রেন্ড লাইন লেভেল, সেই লেভেল অনুযায়ী মার্কেটটা এখন আপে যাওয়া উচিত। তো আমি এখানে আপের জন্য ট্রেড নিয়ে নিছি, বিগ বিগ সেফটি মার্জিন পাইছি। তো দেখি কি হয়, আশা করি এটা উইন হবে, কারণ এখানে বিগ একটা সেফটি মার্জিন আছে।
তবুও এটা ওটিসি মার্কেট, এটা আমাদের লস দিতেও পারে, শিওর নাই। তো দেখি কি করে মার্কেট। তো এটা কিন্তু আমি একটু শিওর আছি যে এটা আমাদের উইন দিবে, তাও মনে হইতেছে কেন যেন না লস দিয়ে দিবে, কারণ মার্কেট একটু ভোলাটাইল হয়ে গেছে বুঝছেন, তাই এটা লসও দিয়ে দিতে পারে, এটা আমি শিওর নাই। তো দেখি কি হয়। আরেকটা কথা, আপনারা যারা যারা ট্রেডিং মনে করেন শিখতে চান এবং আমার সাথে সিগন্যাল নিয়ে কাজ করতে চান, তাহলে অবশ্যই আমার টেলিগ্রাম গ্রুপে জয়েন হবেন। তো এইটা মনে হয় লস দিয়ে দিবে আসলে, এটা লস, এইটা হচ্ছে আমাদের লস হয়ে গেছে, কারণ এটা আর নিচে যাবে না, আমি শিওর হয়ে গেছি। কারণ হচ্ছে মার্কেটটা কি বিগ একটা ক্যান্ডেল ক্রিয়েট করছে, এই বিগ ক্যান্ডেল ক্রিয়েট করার পরে মার্কেট আর নিচে যাবে না। তো এখানে আমি ট্রেড নেওয়ার লজিক হচ্ছিল কি, ট্রেন্ড লাইন থেকে উপরে যাবে এবং উপরে একটা গ্যাপস আছে, সেই গ্যাপটা ফিল করার জন্য মার্কেট উপরে যাওয়া উচিত। তো আমি এখান থেকে মার্টিঙ্গেল নিয়ে নিছি দুইটা। তো দেখি মার্টিঙ্গেলে উইন হয় কিনা, অবশ্যই উইন হওয়া উচিত মার্টিঙ্গেলে, কারণ এমডিজি তো সবসময় যায় না, লস যায় না। কিন্তু এই মার্টিঙ্গেলটা আমি যদি আমাদের গ্রুপ হইতো সিগন্যাল দিতাম, তাহলে অবশ্যই বলতাম যাদের ব্যালেন্স অনেক বেশি আছে তারাই মার্টিঙ্গেলটা নিতে, কারণ এই মার্টিঙ্গেলে একটা রিস্ক আছে। রিস্কটা হলো যেমন, এখানে কিন্তু একটা স্ট্রং স্ট্রং রেড ক্যান্ডেল ক্রিয়েট করছে, তাই এখানে আরেকটা রেড ক্যান্ডেল ক্রিয়েট করা উচিত। তো সেই বুকে নিচে একটা সাপোর্ট লেভেলও আছে, তাই আমি আরো ট্রেডটা নিছি। আর এখানে দেখতে পারতেছেন মিনি যে শ্যাডো লেভেল, এই লেভেল থেকে মার্কেট বাড়ি দিয়ে চলে গেছে। তো লাস্ট মুভমেন্ট পর্যন্ত ওয়েট করি, দেখি এটা আমাদের উইনি দেওয়া উচিত, কারণ এখানে একটা গ্যাপস আছে, যেখানে হরিজন্টাল লাইন ড্র করছে, এখানে গ্যাপসটা মার্কেট ফিল করবে। বলতে বলতে কিন্তু মার্কেট চলে আসলো গ্যাপস এর মধ্যে, তো এটা আমাদের শিওর শট হয়ে গেছে গাইস। তো শেষ আমাদের শিওর শট। ভাই এটা কি হইলো, আল্লাহ এটা কি হইলো, ভাই এটা কি হইলো, ওটিসি মার্কেট। আল্লাহ, তাই আমি বলছিলাম যে এই না একটা রিস্ক আছে, এটা কিন্তু একটা ভোলাটাইল মার্কেট, এই মার্কেটে ট্রেডই করবো না। কি কাজটা কি করলো, লাস্ট মুভমেন্টে আইসা লস দিয়ে দিল। এই মার্কেটে ট্রেড, এই মার্কেটে আর ট্রেড করা যাবে না, এমন হলে, এমন মার্কেট হইলে সবসময় অ্যাভয়েড করবেন, কারণ এই মার্কেটটা লাস্ট মুভমেন্টের উপর দিয়ে আমাদের লস দিয়ে দিচ্ছে। তো আমরা এখন মার্কেটটা চেঞ্জ করব, নিউ একটা মার্কেট খুঁজি। এই মার্কেটটা অনেকটা ভালো আছে, এখানে একটা ট্রেন্ড লাইন ড্র করা যায়। তো আমি আপনার যেটা শিখাইতেছি যে মার্কেট অ্যানালাইসিস করবেন কিভাবে, তো এইভাবে মূলত মার্কেট অ্যানালাইসিস করে 100% শিওর শট নেওয়া যায়। তো যদি মার্কেট ভালো থাকে ওই দিন ভালো করে ট্রেড করবেন, না হয় সবসময় মানি ম্যানেজমেন্ট রিস্ক ম্যানেজমেন্ট ফলো করবেন, না হলে কিন্তু কখনোই প্রফিটেবল হইতে পারবেন না। আর অবশ্যই একজন মেন্টরকে ফলো করবেন, তার গাইড অনুযায়ী ট্রেড করবেন। এইখানে কি আসলে, এখানে একটা ডাউনের জন্য ট্রেড নেওয়া যায়, কারণ এখানে একটা গ্যাপ আসছে, দেখেন এই যে এতটুকু একটা গ্যাপ, এই গ্যাপটা ফিল করার জন্য হলো মার্কেট নিচে আসবে, তো সেটাই আসছে। তো এই নেক্সট ক্যান্ডেল একটা আপের জন্য নেওয়া যায়, কিন্তু এটা ব্রেকআউট দিছে, দেখি ব্রেকআউটটা দেখি যে ব্রেকআউটটা ফেক ব্রেকআউট নাকি রিয়েল ব্রেকআউট, এর জন্য একটা কনফার্মেশনের জন্য ওয়েট করি। তো আশা করা যায় এটা আমাদের উইন দিবে, আজকের মতো স্টপ করে দিব, যদি আরেকটা ট্রেডই নেই, যদি লস হয় বা উইন, এটা স্টপ করে দিব। তো যারা যারা ভিডিওটা এই পর্যন্ত ফুল দেখছেন, তারা অবশ্যই অবশ্যই আমার টেলিগ্রাম গ্রুপে জয়েন হবেন। আপনাদের জন্য শীঘ্রই গিভঅ্যাওয়ে আনবো। আমার অ্যাকাউন্টে $1000 আছে, $1000 থেকে বাকি যে ডলার উইথড্র, মানে ফার্স্ট উইথড্র দিব, সেই ডলার, এই ডলারটা ব্যাক আপনাদেরকে গিভঅ্যাওয়ে দিয়ে দিব ভাবতেছি। তো দেখি কি হয়, এর উপরে একটা সাপোর্ট লেভেল আছে, তো মার্কেট চেষ্টা করবে উপরের লেভেল পর্যন্ত যাবার। তো ওয়েট করি, আশা করি উপরের লেভেল পর্যন্ত মার্কেট যাবে। তো এখানে কি একটা ওই ইরোর ক্যান্ডেল দিয়ে দিল মার্কেট, তো আর ট্রেড করবো না আশা করি, কারণ এখানে মার্কেট খুব ভোলাটাইল। আহারে কি হইলো, ওরে কারেন্ট চলে গেছে ভাই। আচ্ছা, আজকের মতো স্টপ দিয়ে দিই, কারেন্ট চলে গেছে, নেটওয়ার্ক চলে গেছে, বাই বাই, স্টপ।